পিককে আমরা 4 থেকে 5 রকমের শেপ শিখবো। সেই শেপের মধ্যে পরে গিয়ে আমরা ডিজাইনে কনভার্ট করব। প্রথমে দেখো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে পিককে পাখনা। এই পাখনাটাকে এরকম আম কলকা টাইপসের শিখেছো না, সেরকমই আম কলকার মতো করতে হবে। এই এক শিখেছি না আমরা, ওই একের মতো গোলটাকে প্রপারলি দিতে হবে। জয়েন্ট থেকে একটু জাস্ট ফাঁকা করবে, করে এখান থেকে টান দেবে, টান দিয়ে লেসটাকে আমাদের এই পেছন দিকে নিয়ে আসতে হবে। লেসটা দেওয়ার মধ্যে আমাদের এই যে এখানটা গ্যাপিং রাখতে হবে। কেন গ্যাপিংটা কেন রাখতে হবে? পেখমটা বেরোবে। সিস্টেমে সবসময়ের জন্য তোমার বাদিক থাকছে সেদিকে পেখমটাকে টানতে হবে, তাই তো? পিককের ফিগারের দিকে আমাদের টানটা হবে। এই যে হলো, এখান থেকে ঘাটটা হবে। কেউ এই সামনে থেকে ঘাট টানবে না, ওটা কিন্তু কখনোই হবে না। এইবার এখান থেকে জয়েন করিয়ে আমরা এইভাবে রেডি করব। প্রত্যেকটা লেজ আর পাখনার মাঝখানে আমাদের একটু গ্যাপিং রাখতে হবে। আউটলাইনের পর কিন্তু লিডটাকে টানছি, তারপর এখানটা আইবলটা দিয়ে দিচ্ছি। আমি শেডিংটাই দেখাই, কারণ শেডিংয়ের সমস্যা হয় স্টুডেন্টসদের বেশি, তাই। এই যে গোল 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 ঘুরিয়ে দেন আমি যেটাকে হোল্ড করালাম, শেডিংটা কেন হোল্ড করালাম, আরেকবার রিটাচ করতে হবে, তাই মানে একটু পরে করতে হবে, একটু হোল্ড করাতে হবে, মানে খাতা শেডিংটা উঠে যাবে। হাত হলে তুমি সাথে সাথে করতে পারতে। এখান থেকে আউটলাইনটা নেওয়ার মানে একটাই, যদি তোমরা ডিজাইন দাও সেক্ষেত্রে ওই ভরাটটা দেবে। আউটলাইন নেওয়ার পর ফিনিশিং ভরাট।